এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা দেখতে দেখতে পরীক্ষা খুবই সন্নিকটে। লাস্ট 2-3 দিন যে কয়েকটা বিষয় তোমার অবশ্যই মেনে চলতে হবে, এই কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আজকে। প্রথমতই যে কথাটা বলার চেষ্টা করব, ভাই তুমি অলরেডি অনেক পড়াশোনা করে ফেলছো এবং তোমার প্রস্তুতি মোটামুটি একটা লেভেলে চলে আসছে। এখন কোনোভাবেই অসুস্থতা হওয়ার যে বিষয়টা, সুস্থতা অসুস্থতা টোটালি আল্লাহর হাতে, বাট তোমার হাতে যতটুকু করার, তোমার প্রপার ঘুম, প্রপার খাওয়া দাওয়া, রুটিন লাইফ, এই কয়েকটা জিনিস একটু মেনটেন করার চেষ্টা করবা, যাতে তোমার অবহেলার কারণে কোনো অসুস্থতা না আসে। দ্বিতীয়ত যে কথাটা বলবো, অবশ্যই ভাই শিক্ষার্থীরা অনেক রাত জেগে পড়ার একটা অভ্যাস তৈরি করে, যার ফলে মাথাটা তার ঠান্ডা হয় না এবং হয়তোবা এই রাত জাগার ফলে সে কাঙ্ক্ষিত পরীক্ষাটা কেন দিতে পারবে না। দেখো, তুমি যদি এখন রাত জাগার অভ্যাস করো, তুমি চাইলে পরীক্ষার আগের দিন রাতে আর ঠিকঠাক ঘুমাইতে পারবে না। তার মানে যদি তোমার পরীক্ষার আগের দিন রাতে আসলে ঘুম ভালো না হয়, পরীক্ষার আগের দিন রাতে যদি তোমার ঘুমটা ভালো না হয়, তুমি কিন্তু ভাই ভালো রকমের ধরাটা খেয়ে যাবা। 7টা সৃজনশীল লিখতে হবে, এইরকম মেন্টালিটি নিয়ে কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। ঘুম, সুস্থ থাকার চেষ্টা করা, আর বাকিটা তো মানে আল্লাহর ইচ্ছা, বাট তোমার চেষ্টাটা তোমাকে করতে হবে। এরপরে অবশ্যই এখন তুমি যে কাজটা করবা, সাজেশন ভিত্তিক পড়াশোনার এখন কোনো বিকল্প নাই। এই সাজেশন ভিত্তিক পড়াশোনার জন্য তুমি এতদিন যা পড়ছো, এই কয়েকটা বিষয়কে তোমরা হয়তো বা একটা খাতার মধ্যে আবদ্ধ করছো, বা তুমি যে নোট ডাউন করছো, এই জিনিসগুলো কালেক্ট করে রাখো, হাতের কাছে নিয়ে রাখো। পরীক্ষার হলে যাওয়ার পূর্বের জন্য অবশ্যই কিছু কলম রেডি করে নাও, এবং পরীক্ষার প্রস্তুতির শেষ সময়ে অবশ্যই ভাই মাথা ঠান্ডা রাখার জন্য প্রেসার কম নিতে হবে। অনেক হইছে, মাথায় রেখো তুমি যতটুকু পড়ছো অতটুকু নিয়ে এ প্লাস তোমার সম্ভব। এই বিশ্বাসটা নিয়ে আসো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। হুরাঙ্গামের কিছু নাই। মনে রাখবা কলেজের একটা টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ, এটা মনে রেখে পরীক্ষার হলে মানে যাইতে পারলেই, এবং পরীক্ষার হলটাকে ফাইনাল এক্সামের হল না মনে করে যে ভাই আমি একটা কলেজ পরীক্ষা দিতে আসছি, এমন একটা ফিল আনতে পারলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক। এইচএসসি 25 ইনশাল্লাহ স্বপ্ন জয় তোমার হবেই।